হামের প্রাদুর্ভাবে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে। এই পরিস্থিতিতে হামের টিকা নিয়ে আরো জানাতে রাজধানী মহাখালী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, এই সপ্তাহেই তো হামের টিকা আসবে বলে জানা গেছে। এখন পর্যন্ত আপনি যে হাসপাতালে রয়েছেন, সেই হাসপাতালে রোগীদের কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর স্বাস্থ্য অধিদপ্তর থেকে কি জানানো হয়েছে? তোমা, দেশের প্রায় প্রতিটি জেলায় ছড়িয়েছে হামের প্রাদুর্ভাব এবং রাজধানীতে আমরা জানি যে সংক্রামক ব্যাধি হাসপাতালে সেখানে গত ৩ মাসে প্রায় ৭০০-র উপরে শিশু চিকিৎসা নিয়েছে এবং এখন কিন্তু ৯৫ জন, আজকে হিসাব যদি বলি ৯৫ জন শিশু ভর্তি রয়েছে। এর চেয়ে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হলো যে মহাখালী ডিএনসিসি হাসপাতালকে এখানে হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে এবং এটি অনেকেরই অজানা যে মহাখালী হসপিটালে কিন্তু এখন সবচেয়ে বেশি, ঢাকার মধ্যে যদি আমি হাসপাতালের হিসাব করি তাহলে সবচেয়ে বেশি রোগী ১৮৫ জন হাম আক্রান্ত বা হামের প্রাদুর্ভাব বা সাসপেক্টেড যেটাই বলেন না কেন সেরকম রোগী ভর্তি আছে। এর মধ্যে ৪১ জনকে আইসিইউ দিতে হয়েছে এবং গত ২৪ ঘন্টায় ৬৮ জন শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে এবং গত পরশু দিনের কথা যদি বলি তখনও কিন্তু ৪৫ জন শিশু ভর্তি হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত সারা দেশ থেকে, আমি একটু আগে বরগুনা থেকে ৯ মাসের একটি বাচ্চা এসেছে এই হাসপাতালে এবং সেখানেও কিন্তু তার অবস্থা খুবই খারাপ। এখানে চিকিৎসকরা বলছেন যে হাম যদি একবার কারো হয়ে যায় তাহলে শিশুদের ক্ষেত্রে সাধারণত খেতে পারে না তারা, এবং খেতে যখন না পারে এমনি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম এবং যখন শিশু খেতে পারে না তখন সে কিন্তু অন্য রোগে আক্রান্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় নিউমোনিয়ায় আক্রান্ত হয় এবং তারপর কিন্তু অন্য অনেক রোগে আক্রান্ত হয় এবং শিশু ধীরে ধীরে নেতিয়ে পড়ে বা তার অবস্থা খারাপ হতে থাকে এবং তখন কিন্তু তাকে ভেন্টিলেশন বা আইসিইউ এর প্রয়োজন হয়। এবং আমি দেখাতে চাই যে এখনও কিন্তু আমরা সকাল থেকে এখানে আছি এবং সকালে প্রচুর ভিড় ছিল, এখন একটু ভিড়টা কম হলেও এখনও কিন্তু সাসপেক্টেড যারা, যদি কোনো র্যাশ উঠে বা একটু গুটি হয় তখন কিন্তু বাবা মা উদ্বিগ্ন হয়ে এখানে আসছেন এবং আমরা এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু এই বিষয়টা বলছেন যে হামের যেহেতু প্রাদুর্ভাব চলছে বাচ্চাকে নিয়ে তারা কিছুটা উদ্বিগ্ন, র্যাশ হলেই তারা এখানে পরীক্ষা করতে আসছেন। যদিও আপনি জানেন যে হামটা কিন্তু হিসেবেই বাংলাদেশে শুধুমাত্র জনস্বাস্থ্য ইনস্টিটিউটেই এটি পরীক্ষা হয় এবং অন্য কোথাও কিন্তু সে ধরনের পরীক্ষা করার কোনো সুযোগ নেই। আরেকটি জিনিস বলে রাখি যে এখানে চিকিৎসকরা সবসময়ই বলে আসছে যে বাবা মাকে অবশ্যই এই সময়টাতে সতর্ক হতে হবে এবং কোনো লোক সমাগম এরিয়ায় বাবা মা তার সন্তানকে নিয়ে যাবে না, সেটি বিয়েবাড়ি হোক, সেটা খেলার মাঠে হোক, এবং স্কুলেও কিন্তু বাচ্চাদেরকে যদি কোনো র্যাশ উঠে তাহলে অভিভাবক যেন স্কুলে না পাঠায় সে তেমনটি সতর্ক করে দিচ্ছেন চিকিৎসকরা। আরেকটি জিনিস বারবার বলা হচ্ছে যে এখানে যে অপুষ্টির শিকার শিশু যদি কখনো হামে আক্রান্ত হয় তার জন্য কিন্তু অবস্থাটা খুবই খারাপ অবস্থায় চলে যায়। আর চিকিৎসকরা যেটা বলছেন যে উদ্বিগ্ন না হয়ে এখানে যখন বাবা মা উপসর্গ দেখবে নিকটস্থ কোনো চিকিৎসকের যেন শরণাপন্ন হয়। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালকে হামের জন্য ইতোমধ্যে ডেডিকেটেড করা হয়েছে, সেখান থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।